أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সবাই একসাথে মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل مولانا محمد وعلى آل سيدنا يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وأرضيني برضاك اللهم صل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী পানিশ্বর শোলাবাড়ি মরহুম মাওলানা ইউসুফ আলী রেজভী রহমতুল্লাহ আলাইহির বাড়ি প্রাঙ্গণে মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম আব্দুস সামাদ মিয়ার আওলাদদের স্মরণে আয়োজিত ৪৭তম বার্ষিক তফসিরুল কোরআন সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, জনাব আলহাজ হাবিবুর রহমান সাহেব, আজকের প্রধান বক্তা যিনি আমার পরে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন, সুদূর ঢাকা থেকে আগত মুজাহিদ আহলে সুন্নাহ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরজোশ তকরির পেশ করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান এবং পানিশ্বর শাহী দরবার শরীফের সম্মানিত পীরে তরিকত হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ শাহ পানিশ্বরী, পরিচালক দিলরৌশন সুন্নিয়া হাফিজি আলিয়া মডেল মাদ্রাসা এবং এতিমখানা, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মকসুদুর রহমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা সৈয়দ আবুল বাশার সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খান সিদ্দিকী সাহেব, মাহফিলের পরিচালক আমার অত্যন্ত ঘনিষ্ঠ আপনজন, সিলেটে যিনি আমার মসজিদে রেগুলার জুমার নামাজ পড়েন, জনাব মোহাম্মদ আব্দুল বাকির রেজভী, মাহফিল যারা সহযোগিতা করেছেন এবং পোস্টার যিনি দিয়েছেন এবং মাইক প্যান্ডেল এই আয়োজন যারা করেছেন সকলকে, এবং পর্দার ভিতরে প্যান্ডেলের ভিতরে মহিলাদের জন্য একটা প্যান্ডেল বানানো হয়েছে, সেখানে অসংখ্য মা বোনেরা, এই প্যান্ডেলের চেয়ে ওখানে মানুষ বেশি আছে, যারা আমার বক্তব্য শুনছেন সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর গুজার করছি যে আমি সিলেট থেকে আপনাদের মাঝে এসে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দিলেন, আর আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে একত্রিত হলেন, আল্লাহ পাক তৌফিক দিলেন বলেই আমরা আসতে পেরেছি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা মাহফিল এলাকায় যখন সাজানো হয় সেখানে অনেক দূর দূরান্ত থেকে বক্তাদেরকে দাওয়াত করা হয়। যেমন আমি এসেছি সিলেট থেকে, কুদরতি সাহেব আসবেন ঢাকা থেকে, এই যে বক্তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জড়ো হচ্ছেন, এই জড়ো করাটা এত সহজ কাজ নয়। 3, 4, 5 মাস আগের থেকে পরিকল্পনা করতে হয়, টাইম করতে হয়, এবং আমরা যে আসলাম আমাদের পেছনে হাজার হাজার টাকা খরচ আছে না নাই? তো আমরা যদি এই মাহফিলটাকে গুরুত্ব না দেই এবং কথাগুলো যদি আমরা গুরুত্বের সাথে না শুনি, তাহলে আমাদের, আপনি যদি সেকেন্ড হিসাব করেন তাহলে একজন বক্তার পেছনে সেকেন্ডে অনেক টাকা খরচ আছে। আপনি যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, সেটাকে আপনি ভাগ করেন, তাকে আপনি
10,000, 15,000, 20,000, 30,000, 50,000 হাদিয়া দিচ্ছেন। এই যে হাদিয়াটা দিচ্ছেন, এই হাদিয়াকে ভাগ করেন, আপনি দেখবেন সেকেন্ডে কত টাকা পড়ে। তো ওই হিসাবে আপনাকে সেকেন্ডের মূল্য আপনাকে এখানে নিয়ে নিতে হবে। আপনি যদি এটাকে গুরুত্ব না দেন, তাহলে আমার টাকা ওয়েস্টেজ অফ মানি, আমার টাকা নষ্ট হলো, সময় নষ্ট হলো। এই জন্য আমি অনুরোধ করব, গুরুত্বের সাথে আপনারা আমার কথাগুলো এবং আমার পরে যিনি বলবেন সকলের কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ি আমিন। আমার আকিদার ইমামে ইশক মোহাব্বত আলা হজরত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে কিতাব লিখতেন। কয় হাত দিয়ে? 1,500-এর বেশি কিতাব লিখে গেছেন। 68 বছর জীবিত ছিলেন। কত বছর? 68 ইয়ার্স। 68 বছরের জীবনে কিতাব লিখছেন 1500-রও বেশি। জ্ঞানের 56টা শাখায় কিতাব লিখেছেন। কোরআনের তাফসীর করেছেন, হাদিসের তাশরীহ করেছেন, ফিকহার কিতাব লিখেছেন, ফতোয়ায়ে রজবিয়া লিখেছেন, বালাগাত নিয়ে কিতাব লিখেছেন, মান্তিক নিয়ে কিতাব লিখেছেন, গণিত নিয়ে কিতাব লিখেছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে কিতাব লিখেছেন। জ্ঞানের 56টা শাখায় তিনি কিতাব লিখেছেন। আমার তার কথা বলবার উদ্দেশ্য হচ্ছে, তিনি ডান হাত দিয়ে নবীজির ভালোবাসার কথা লিখতেন, প্রেমের কথা লিখতেন, মহব্বতের কথা লিখতেন, আর বাম হাত দিয়ে যারা নবীর সাথে বেয়াদবি করত তাদের জবাব দিতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা রসুলের সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, তাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের এখানে এবার নিয়ে সম্ভবত 5 বার এসেছি এবং অনেকবার আমি শানে রিসালাতের উপর কথা বলেছি, অন্যান্য বিষয়েও কথা বলেছি। আমি আজকে আপনাদের সামনে পরিচয় দিতে চাই, কারা দুশমনে রসুল, রসুলের সাথে বেয়াদবি করে কারা, তাদের একটা পরিচয় আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। আপনারা কি রাজি আছেন শুনতে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জমানায় এই হাদিসটা প্রায় 3 রকম বর্ণনা এসেছে। আমি একটা রেওয়ায়েত আপনাদেরকে শোনাবো, কারণ ওয়াজের মজলিস, এটা ক্লাসরুম না। ক্লাসে হলে আমরা সব রেফারেন্স দেই, কিন্তু এটা যেহেতু ওয়াজ মাহফিল, বুঝার জন্য একটা রেফারেন্সেই যথেষ্ট। হাদিস শরীফ এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আপনারা এই দেখেন কতগুলা রেকর্ড হচ্ছে। তারপর হচ্ছে আপনারা চাইলে লিখে নিতে পারেন। বুখারী শরীফ 6163 নম্বর হাদিস। কত নম্বর? 6163 নম্বর হাদিস বুখারী শরীফের। মোবাইলগুলোর ভিতরে হাদিসের অ্যাপস আছে, কেউ চাইলে এখানে বসেও মিলায় নিতে পারবেন যে আমি সঠিক বললাম কিনা। হাদিস শরীফটা হচ্ছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াউমিন কিসমান। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মাঝে গনিমতের মাল বন্টন করছিলেন। আপনারা যারা আমার এই শব্দটা নতুন শুনেছেন তাদের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি। গনিমত বলা হয় কাফের আর মুসলমানদের মাঝে যে যুদ্ধ হয়, ওই যুদ্ধে মুসলমানরা যদি বিজয় লাভ করেন, কাফেররা যুদ্ধে যে সমস্ত অস্ত্র, সরঞ্জাম, আসবাবপত্র, খাবার দাবার যেগুলা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল, পরাজিত হওয়ার কারণে সেগুলা তারা ফেলে পালিয়ে গেছে। ওই যে ফেলে রাখা সম্পদ, এগুলোকে বলা হয় গনিমত। এগুলাকে কি বলা হয়? গনিমত।
নবীজি একবার গনিমতের মাল বন্টন করছিলেন। কি বন্টন করছিলেন? মানে যুদ্ধলব্ধ সম্পদ সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন। নবীজির ডানে বামে পেছনে কিছু মানুষ দাঁড়ানো ছিল। ডান দিকে যারা দাঁড়ানো তাদেরকে নবীজি কিছু দিলেন, বাম দিকে যারা দাঁড়ানো তাদেরকে নবীজি কিছু দিলেন, পেছনে যারা দাঁড়ানো তাদেরকে কিছু দিলেন না। পেছনে যারা দাঁড়ানো ছিল এর মধ্যে একজন ছিল, তার নাম ছিল জুল খুয়াইসারা। তার নাম কি ছিল? জুল খুয়াইসারা। বনু তামিম গোত্রের, এই জন্য তাকে জুল খুয়াইসারা তামিমি বলা হয়। জুল খুয়াইসারা তামিমি। ফাকালা জুল খুয়াইসারা রাজুলুম মিন বনি তামিম ইয়া রাসূলুল্লাহ ইআদিল। নাউযুবিল্লাহ পড়েন। বনু তামিম গোত্রের জুল খুয়াইসারা নবীজিকে বলল, হে আল্লাহর রসুল, আপনি ইনসাফ করুন। আপনি কি করুন? কাকে বলতেছে? নবীজিকে বলতেছে আপনি ইনসাফ করুন। ইনসাফ করুন এই কথার দ্বারা বোঝা যায় নবীজি বেইনসাফি করেছেন। কি কথা কি বুঝতেছেন আমার? ইনসাফ করুন এই কথাটার দ্বারা কি বোঝা যায়? নবী বেইনসাফি করতেছেন। কালা, নবীজি বললেন, ওয়াইলাক, ধ্বংস হবে জুল খুয়াইসারা, ওয়াইলাক, তোমার জন্য ধ্বংস। মাইয়াদিল ইদা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি আল্লাহর এই জমিনে আর কে ইনসাফ করবে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আমি যদি ইনসাফ না করি এই জমিনে আর কেউ ইনসাফ করবে না। ফাকালা উমর, আপনারা তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক, যার উপাধি হচ্ছে ফারুক, সত্য মিথ্যাকে যিনি ফরক করেন, ওনার ফারুক উপাধির পিছনে একটা চমৎকার ঘটনা আছে। আমি এখানে আসবো, ওটা আপনাদেরকে একটু মনে করায় দেই। এক মুনাফিক আর এক ইহুদি, এক মুনাফিক আর এক ইহুদি দুইজনে কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়েছে বা তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। মুনাফিক এবং ইহুদি। বুঝেননি ভাই আমার কথা? এখন দুইজনের মধ্যে কাজিয়া হয়েছে, বিচার কে করবেন? ইহুদি লোকটা বলছে তোমাদের রসুলের কাছে চলো। সুবহানাল্লাহ বলেন। কারণ ইহুদির এটা বিশ্বাস ছিল রসুলের কাছে গেলে আমি ইহুদি না মুসলমান এটা বিবেচনা করে রসুল বিচার করবেন না, রসুল ন্যায় বিচার করবেন। এটা ইহুদির বিশ্বাস ছিল। এখন মুনাফিক তো মহা বিপদে পড়েছে। মুনাফিক বিপদে পড়েছে যে মুনাফিক যে মুনাফিক, সে কি মুখে বলে না কি আমি মুনাফিক? তো সে তো মুসলমান। সেবা সুরতে লেবাসে সে কি মুসলমান। এখন সে মহাসংকটে পড়েছে, সে এই কথা বলতে পারছে না যে আমি রসুলের কাছে বিচারের জন্য যাব না। সে একটা সংকটের মধ্যে পড়েছে। সে জানে যে রসুল ন্যায় বিচার করবেন, মুনাফিকও জানে রসুল ন্যায় বিচার করবেন। এবার ইহুদি আর মুনাফিক রসুলের দরবারে গিয়েছেন বিচারের জন্য। দুইজনের জবানবন্দি শোনার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ইহুদির পক্ষে যখন রায় দিয়েছেন, নবীজির দরবারের রিসালত থেকে বের হয়ে আসার পর রাস্তায় আসিয়া মুনাফিক বলে এই বিচার আমি মানি না। পড়বেন না নাউযুবিল্লাহ। মুনাফিক কি বলে? এই বিচার আমি মানি না। তো তুমি কি মানো? তখন মুনাফিক বলছে আমি সানি বিচারের জন্য, সানি বিচার মানে দ্বিতীয় বিচার,
আমি সানি বিচারের জন্য উমরের কাছে যাইতে চাই। কার কাছে যেতে চাই? ইহুদি বলে আমার আপত্তি নাই। ইহুদি বলে আমার আপত্তি নাই। যখন সানি বিচারের জন্য তারা দুইজন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলেন। শোনার পর বললেন, তোমরা কি আমার কাছে দ্বিতীয় বিচারের জন্য এসেছো? তো তারা বলে হ্যাঁ। তো ঘটনা কি? তখন ইহুদি বলে, তোমার ধর্মের এই লোক সে রসুলের বিচার মানতেছে না। সে বলে তুমি বিচার করলে মানবে, এই জন্য আমরা তোমার কাছে এসেছি দ্বিতীয় বিচারের জন্য। হযরত ওমর ঘটনা শোনার পর বললেন, তোমরা একটু দাঁড়াও। তিনি ঘরে গেলেন, ঘর থেকে গিয়ে তরবারি নিয়ে আসলেন। তরবারি এনে ওই মুনাফিক মুসলমানের মাথা বডির থেকে আলাদা করে দিলেন। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত উমর মুনাফিকের মাথা উড়াই দিলেন আর বললেন, হে বিশ্ববাসী শোনো, যারা আমার রসুলের বিচার ফায়সালা মানে না, দ্বিতীয় বিচারের জন্য উমরের কাছে আসে, আমার বিচার হচ্ছে তার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা আমার বিচার। সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। তো হযরত উমর কি খুনি হলেন? হযরত উমরের পক্ষে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শানে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আমার রুবুবিয়তের কসম খেয়ে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা তাদের মধ্যে কোনো বাকবিতণ্ড হলে, ঝগড়া বিবাদ হলে, এর বিচারের জন্য আপনি রসুলকে বিচারক মানে না, তারা কখনোই ঈমানদার নয়। তাহলে আয়াত আসলো হযরত উমরের ফায়সালার পক্ষে। কথা ঠিক না বেঠিক? সেই উমর, চিনতে পারছেন তিনি কে? সেই উমর ফারুক আজম। তিনি নবীজিকে বলছেন, ফাকালা উমারু ইযান লি ফাদরিবু উনুকাহু। আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দিন। আপনি গনিমতের মাল বন্টন করছেন, যেই হারামজাদা আপনাকে ইনসাফ করার কথা বলল, আপনি অনুমতি দিন আমি তার গর্দান উড়াইয়া দেই। এবার রসুল সামনে, এজন্য তিনি তরবারি রসুলের অনুমতি ছাড়া চালাইতে পারতেছেন না। বুঝছেন বিষয়টা? আর নাইলে এটা রসুলের অনুপস্থিত হইলে এখানেই তরবারি চালাই দিতেন। কোথাকার হাদিস শোনাচ্ছি আপনাদেরকে? বুখারী শরীফের 6113 নম্বর হাদিস আমার হাতে আছে। আমি হাদিস দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কালা, নবীজি বললেন, লা, না, তার গর্দান উড়ানো যাবে না। কেন? নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। ওমর শোনো, তারও ওই মুনাফিকেরও কিছু সঙ্গী সাথী আছে। আছে না নাই? ওই মুনাফিকেরও কিছু সঙ্গী সাথী আছে যারা আমাদের সাথে নামাজ পড়ে। মুনাফিকরা নামাজ পড়ে না? যারা আমাদের সাথে নামাজ পড়ে, যারা আমাদের সাথে রোজা রাখে,
আপনারা মুনাফিকদের সর্দারের নাম শুনেছেন, লিডার অফ দ্য মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যে আল্লাহর রসুলের পিছনে সব সময় নামাজ পড়তো। তার দাড়ি নবীজির দাড়ি মুবারকের চেয়ে লম্বা ছিল, বুঝছেন? তকবীরে উলা একটাও মিস হইতো না, জমাত কোনোদিন মিস হইতো না নামাজে, কিন্তু সে হচ্ছে মুনাফিকদের সর্দার। নবীর পিছনে নামাজ পড়ছে কিন্তু সে ইমানদার হতে পারে নাই, কারণ নবীর প্রতি বিদ্বেষ। নবীর প্রতি কি বিদ্বেষ, হিংসা। নবীজি বললেন, ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। ওরে ওমর, আমরা যদি তার গর্দান উড়ায়া দেই, তুমি যদি তার গর্দান উড়ায়া দাও, তারও কিছু সঙ্গী সাথী আছে, ওই সঙ্গী সাথী নিয়ে সে নামাজ পড়ে। ইয়াহকিরু আহাদুকুম, তার সঙ্গী সাথীদের নামাজ, তার রোজা, তার নামাজ রোজা দেখলে তোমার নামাজ রোজা তার নামাজ আর রোজার কাছে তুচ্ছ মনে হবে। অর্থাৎ নবীজি বলতেছেন, হযরত উমরের চেয়েও মুনাফিকরা আরো বেশি ডেডিকেশন নিয়ে, আরো বেশি আন্তরিকতার সাথে নামাজ পড়ে। ও ভাই, কে আছেন এখানে বুকে হাত দিয়ে বলেন তো, ফারুকে আজম উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু সমান আমল পৃথিবীতে কার আছে বলেন তো? হ্যাঁ, সেই ফারুকে আজমকে নবীজি বলতেছেন, ওরে উমর, তাদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজই কিচ্ছু হচ্ছে না, তাদের রোজা দেখলে মনে হবে তোমার রোজাই হচ্ছে না। মুনাফিকরা এত বেশি নামাজ রোজাকে গুরুত্ব দিবে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যদি তার গর্দান উড়ায়া দেই, সমাজে একটা কথা উড়ে যাবে যে নবী তার উম্মতকে মেরে ফেলেছেন। কারণ মুনাফিক সমাজে প্রমাণ করা অনেক কঠিন বিষয়, কথা ঠিক না বে ঠিক ভাই? মুনাফিক সমাজে প্রমাণ করা এটা সহজ বিষয় নয়। সে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, ইসলামের কথা বলে, তৌহিদের কথা বলে, আপনি তাকে মানুষের সামনে কিভাবে মুনাফিক প্রমাণ করবেন? এটা এত সহজ বিষয় নয়। সে আবার আরেকজনের বিবি নিয়ে হোটেলেও যায়, রাত্রি যাপন করে, এরপরেও তার বক্ত কমে না, কথা ঠিক না বেটি? তার বক্তের অভাব নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তবে এই কথার অর্থ এই নয় যে ইমানদার হইতে গেলে নামাজ পড়া লাগবে না। এই কথার অর্থ কি এটা? ইমানদার হইলে মুনাফিকরা বেশি নামাজ পড়ে, এই জন্য আমরা পড়বো না, বিষয়টা কি এরকম? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি। কিয়ামতের ময়দানে যেদিন বিচার কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়ার মানুষের যে আমলের হিসাব নিবেন সেটার নাম হচ্ছে নামাজ। প্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি নামাজে পাশ করলো সে কামিয়াব হলো এবং সে মুক্তি পেয়ে গেল, পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যে ব্যক্তি নামাজে ফেল করবে আর কোনো কিছুতে পাশ করার সুযোগ নাই। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতি শাইইন। কারো আমল নামায় যদি দেখা যায়, এরকম নামাজি আমাদের এখানে আছে না নাই, যে 5 ওয়াক্ত নামাজে মাঝে মাঝে আমাদের মিস হয়ে যায়, আছে না নাই? বিশেষ করে ফজর, এর থেকে কঠিন কোনো নামাজ নাই, কথা ঠিক কিনা বলেন? বা আপনি বিশেষ পরিস্থিতিতে নামাজ কাজা হয়ে গেছে, কোনোভাবেই নামাজ পড়ার সুযোগ পান নাই, পড়তে পারেন নাই, আল্লাহর হাবিব বলছেন, ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন। হাশরের মাঠে আল্লাহ পাক যখন বিচার করবেন, তখন যাদের ফরজ নামাজে একটু কমতি থাকবে, ঘাটতি থাকবে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক তখন বলবেন, কালা
উনজুর হাল লিআবদি মিন তাতাওউইন, আমার এই বান্দার আমল নামা একটু ঘাটাঘাটি করে পাতা উল্টায় টুলটায় দেখো নফল নামাজ পড়তো কিনা। যদি নফল পড়ে থাকে তাইলে ওই নফল দিয়া তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাইলে শবে বরাতের রাত্রে যে আমরা নামাজ পড়ি কাজে দিবে কি দিবে না? বলেন না, দিবে কি না? এই যে সামনে 4 ফেব্রুয়ারি শবে বরাত, শবে কদর, শবে বরাত, এগুলো আমরা নফল নামাজ বেশি করে পড়ি না রাতে মসজিদে? এগুলো আমাদের হাসরের মাঠে কাজে আসবে যখন আমাদের আমল নামায় ঘাটতি হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না তার আখেরাতে কিচ্ছু আছে? বলেন, তার আখেরাতে কিছু আছে? আমি আপনাদের এখানে 2023 সালে এসেছিলাম, লাস্ট 24-এ, গতবার আসি নাই, 23-এ আসছিলাম। আমার মনে আছে আমি এখানে অনেক কথা বলেছিলাম 23 সালের আমার বয়ানে, আমার মনে আছে, এবং এটা রেকর্ডও তো আছে, ভিডিও আছে, রেকর্ড আছে। আমি আজকে আবার এই কথা বলে যাচ্ছি, কোনো মানুষ যদি নিজে নামাজ না পড়ে, তার মুরিদরা নামাজ না পড়ে, সে হাসরের মাঠে নামাজ না পড়ার কারণে সে নিজে জাহান্নামী হবে। মুরিদদেরকে উদ্ধার করা তো বহু দূরের কথা। কথা ঠিক না বেঠিক? সে নিজেই তো জাহান্নামী। বেনামাজি জাহান্নামী, বেনামাজি জান্নাতি নয়। কথা কি মনে রাখবেন? পীর হওয়া তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। বেনামাজি জান্নাতিই না। বেনামাজি কি জান্নাতি? জাহান্নামী। বেনামাজি কি? সুতরাং যে বেনামাজি সে নিজেও জাহান্নামী, তার মুরিদরাও জাহান্নামী। সুতরাং কেউ যদি কোনো বেনামাজি পীরের মুরিদ হয়, ওই পীরও জাহান্নামে যাবে, মুরিদরাও জাহান্নামে যাবে। নাকি আপনারা নবীজির হাদিস শরীফ মানেন না? তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ জামাতের সালাম দিও, নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আপনাদের কি মনে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, এরও অনুসারী আছে যাদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজ তুচ্ছ, যাদের রোজা দেখলে মনে হবে তোমার রোজা তুচ্ছ। ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকি সাহমি মিনার রামিয়া। ধনুক থেকে তীর মারলে তীর যাবে যেভাবে বের হয়ে যায় আর ফেরত আসে না, এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যায় এরা আর দিনে ফেরত আসে না। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে আমরা চিনব কিভাবে? দুই হাদিসে দুই ধরনের বক্তব্য আসছে, কিন্তু দুই বক্তব্যই দেখবেন যে একই গোষ্ঠীর বৈশিষ্ট্য। দেখুন, এক হাদিসে এসেছে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদআউনা আহলাল আওসান। এই গোষ্ঠী মুসলমানদেরকে হত্যা করে আর মূর্তি পূজায় গিয়া পূজা করে। আপনারা দেখছেন নি রোজার পূজায় একই বিষয়ে এরকম বক্তব্য দিতে দেখতেছেন? কোন সুন্নি আলিম দিছে কোনোদিন? কেউ জানা থাকলে বলেন। কোন সুন্নি আলিম দিয়েছে?
এই যে দুর্গা পূজা গেছে, বুটের জন্য কোন সুন্নি আলিমকে পূজা মণ্ডপে যেতে দেখেছেন আপনারা? আমরা গিয়েছি কোথাও? আমাদের কোন মুরব্বী গিয়েছেন? কেউ যায় নাই। নবীজি বলতেছেন এরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা মুসলমানদেরকে হত্যা করা জায়েজ মনে করে, ওয়ায়াদাউনা আহলাল আওসান, আর এরা মূর্তি পূজকদেরকে ছেড়ে দেয়। এরা মূর্তি পূজকদেরকে কি করে? ছেড়ে দেয়। আরেক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় বলেছেন সীমাহুমুত তাহলিক, এদের পরিচয় হচ্ছে এরা ঘন ঘন মাথা মুন্ডায়। ঘন ঘন কি কামায়? মাথা কামায়। কামানো তো আমরা সিলেটে বলি, আপনারাও বলেন মাথা কামানো? হ্যাঁ, শিলা, মাথা শিলা। ঘন ঘন মাথা মুন্ডানো, এটা দুশ্মনের রসুলদের আলামত। ঘন ঘন মাথা মুন্ডালু কার আলামত? দুশ্মনের রসুলদের আলামত। এরা হচ্ছে খারেজি। এরা কি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরা হচ্ছে খারেজি। এখন খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো, ইসলামের দুশ্মন ভালো করে লক্ষ্য করবেন। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষেপ করব আমি। আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে তোমরা অন্যান্য পথের অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে বিচ্যুত করে লাইনচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর এক ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। খুব লক্ষ্য করেন, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের কোনো ব্যাখ্যা আল্লাহ পাক এই আয়াতে দেন নাই। তাহলে ব্যাখ্যা কোথায় পাবো? আপনি যান সূরা ফাতিহায়, আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। এখানেও আমরা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা পাই নাই। পরের আয়াতে আপনি যান, পরের আয়াতে আপনি সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা পাবেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মুখস্থ আছে না আপনাদের? তাহলে আয়াতটা পড়েন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা বান্দিরা যেই পথে চলে গেছেন ওটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা বান্দি কারা? এটা কিন্তু সূরা ফাতিহার ভিতরে নাই। তাইলে আমরা এটার তাফসীর খোঁজা লাগবে অন্য কোথাও। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন নিয়ামত প্রাপ্ত আমার বান্দা বান্দি কারা, যাদেরকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম বলেছেন। সেই নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা বান্দি হচ্ছেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের শ্রেণী হচ্ছে চারটা। কয়টা? এক নাম্বার মিনান নাবিয়িন, নবীগণ। দুই নাম্বার সিদ্দিকিন, সিদ্দিকগণ। তিন নাম্বার শহীদগণ। চার নাম্বার সালেহিন, সালেহিন মানে নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা। পড়েন সুবহানাল্লাহ। আপনারা আমার বক্তব্য বুঝলে বলেন শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি কি নেককার কিনা? খাজা গরিবে নওয়াজ নেককার কিনা? বাহাউদ্দিন নকশবন্দি নেককার কিনা? মুজাদ্দিদ আল ফসানি নেককার কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী নেককার কিনা? এই সমস্ত নেককারদের পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে পীর আউলিয়া মানে না, পীর মুরিদি মানে না, এরকম মানুষ আছে না নাই? কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম লামাজবি, সে বলছে পীর ধরা আর লাং ধরা এক কথা। আপনারা লাং বুঝেননি কি না আমি জানি না। হ্যাঁ, বুঝেননি? বুঝে বলছে পীর ধরা আর লাং ধরা এক কথা। পড়েন না নাউজুবিল্লাহ।
আল্লাহ থাকতে আবার পীর লাগবে কেন? আল্লাহ কি কানে শোনেন না নাকি? তার যুক্তি হচ্ছে আল্লাহ কি কানে শোনেন না, আল্লাহ কি চোখে দেখেন না, তাইলে আবার পীরের দরবারে যাইতে হবে কেন? তো এরকম তো পাল্টা 100টা যুক্তি আমি দিতে পারবো, পাল্টা 100টা যুক্তি আমি দিতে পারবো। আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআন শরীফের আয়াত আছে না নাই? বলেন আছে না নাই? দুই কাঁধে আমাদের দুইজন সম্মানিত ফেরেশতা দিনরাত 24 ঘন্টা আমাদের আমলনামা রেকর্ড করছেন। তো আমি যদি বলি কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহর কি স্মরণ শক্তি নাই? আল্লাহ ফেরেশতাদেরকে লেখাইয়া রাখে কেন? তাইলে আল্লাহই গেল কোথায়? আল্লাহ থাকতে আবার ফেরেশতার লেখা লাগে কেন? আমার প্রশ্ন কি আপনারা বুঝতেছেন? আল্লাহ থাকতে আবার ফেরেশতার লেখা লাগে কেন? হ্যাঁ, আল্লাহ লিখবে কেন? আল্লাহর তো এমনিই মনে থাকার কথা, আল্লাহ আবার লেখা লাগে নাকি? তো তার যুক্তি কি এটা খাটলো? বলেন এটা কি যুক্তিসঙ্গত কথা? এটা যুক্তিসঙ্গত কথা নয়। আমি এই ধরনের আরো বহু বক্তব্য আপনাদেরকে দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে জমিনে সৃষ্টি করেছেন, আমাদের রিজেকের ব্যবস্থা করেছেন, আমাদের হায়াত মৌত আল্লাহ দিয়েছেন। তো আমরা মারা যাব, আল্লাহ যদি বলেন এই মরে যা, তাইলে তো আমরা মরে যাই, ঠিক কিনা বলেন? তো মাঝখানে আজরাইল কেন? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন আমাদের নবীর উপরে, আল্লাহ পাক ডাইরেক্ট নবীকে বলে দিলি তো জিবরাইল মাঝখানে কেন? তাহলে বোঝা গেল সব জায়গাতেই দেখি আল্লাহ মাঝখানে উসিলা লাগায়। কথা ঠিক না বেটি? আপনি হজে যান, হজে গেলে কাবা ঘর, এটা পাথরের তৈরি একটা ঘর, এখানে কি আল্লাহ থাকে নাকি ভাই? হজরে আসওয়াদ একটা পাথর, এটার মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কেন? পাথর কি আল্লাহ নাকি? মাকামে ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ পাক বলেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ো। কেন? মাকামে ইব্রাহিমের পা লেগেছে, এই জন্য এটার দাম বেড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আসেনি মাকামে ইব্রাহিম, এটা কি পাথর না? তো পাথর, এটার এত মর্যাদা কেন? নবীর কদম লেগেছে, এই জন্য এটার দাম বেড়ে গেছে। সাফা মারওয়া আমরা দৌড়াদৌড়ি করি হজের ভিতরে, হ্যাঁ 7 বার চক্কর দৌড় দেওয়া লাগে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। কেন? আল্লাহর এক মাহবুব বান্দিনী দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহর পছন্দ লেগে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা, আমার এই বান্দি হাজেরা যে দৌড় দিয়েছে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা, কি জন্য দৌড়েছিলেন আপনারা জানেন? কোনো ইবাদতের উদ্দেশ্যে দৌড়ান নাই। খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করবেন, উনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান নাই, কোনো ইবাদতের উদ্দেশ্যে দৌড়ান নাই। দুই পাহাড়ের মাঝখান, পাহাড়ি এলাকা আপনারা যারা দেখেছেন, এখন গেলে তো হজে বোঝার উপায় নাই, কারণ এখন তো টাইলস করে সমান করে দেওয়া হয়েছে। শুধু ওখানে মাঝখানে সবুজ কালারের দাগ আছে, যেই জায়গাটায় হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত হাজেরা শোয়ায় রেখেছিলেন। নিচু জায়গা, দুই পাহাড়ের মাঝখান। দূর থেকে মরুভূমির মধ্যে, রোদের মধ্যে দূর থেকে তাকাইলে দেখা যায় বালুর উপরে পানি টলমল টলমল করতেছে। দৌড়াই আসে দেখে পানি নাই, বালু। কথা ঠিক না বেটি? তো হযরত হাজেরা সাফা পাহাড় থেকে যখন মারওয়ার দিকে দৌড়ায়, তখন দেখে এখানে পানি, আসিয়া দেখে পানি নাই। আবার মারওয়া থেকে সাফার দিকে দৌড়ায়, তখন দেখে এখানে পানি, আসিয়া দেখে পানি নাই। পানির জন্য উনি দৌড়াদৌড়ি করেছে। এই দৌড়াদৌড়ি উনার ব্যক্তিগত কারণে ছিল, এটা আল্লাহর জন্য নয়, এটা ইবাদতের উদ্দেশ্য নয়। এই ব্যক্তিগত কাজটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আমার বান্দি দৌড়াচ্ছে, আমার মায়া লেগে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে, ও আমার বান্দি, তোমার এই কাজকে আমি এমন ভাবে কবুল করেছি, কিয়ামত পর্যন্ত যত পীর আবদাল গৌস কুতুব যারা এখানে হজ করতে আসবে, তোমার স্মরণে সাফা মারওয়া দৌড়ানো আমি হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছি। তো উসিলা নাই কোথায়? তুমি বলো পীর ধরা আর লাং ধরা এক কথা? এদেশে পীর না আসলে দরবেশ অলি আবদাল, এদেশে শাহ আলী বাগদাদি না আসলে, শাহ মাখদুম রূপস না আসলে, শাহজালাল না আসলে, শাহপরান না আসলে, শাহ আমানত না আসলে, তোমার নাম কাজী ইব্রাহিম হইতো না, তোমার নাম হয়তো শ্রী কোনো কিছু হইতো। কথা ঠিক না বেটি? তোমার নামের আগে মুফতি লেখা লাগতো না। সুতরাং কথা বলার সময় হুশ করে কথা বলতে হবে।
কথা বলার সময় হুশ করে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা যেই পথে চলে গেছেন ওটার নাম সিরাতে মুস্তাকিম। ওই নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পড়েন সুবহানাল্লাহ। আমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হচ্ছে আমার নবীগণ। নবীদেরকে যা নিয়ামত দিয়েছি আর কাউকে দেই নাই। নবীদের পরে সেকেন্ড ক্লাস হচ্ছেন সিদ্দিক, সেকেন্ড ক্লাসের পরে থার্ড ক্লাস হচ্ছেন শহীদগণ, তারপরে ফোর্থ ক্লাস হচ্ছেন আল্লাহর ওলিগণ। পড়েন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, সময় কম, সংক্ষেপ করছি। জুল খুয়াইসারা যখন নবীজিকে বলল ইনসাফ করুন, আপনাদের কি মনে আছে? ইনসাফ করুন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুল খুয়াইসারার গর্দান উড়িয়ে দিতে চাইলেন, মাথা কেটে দিতে চাইলেন, তখন নবীজি বললেন, রে ওমর, তুমি ওকে ছেড়ে দাও, তবে একটা কথা শুনে রাখো, একটা কথা শুনে রাখো, এদের এই জুল খুয়াইসারার বংশে, আপনি হাদিস শরীফের এবারটা শুনেন, ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াখরুজুনা ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি মুরুকাস সাহমি মিনার রামিয়া ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদাউনা আহলাল আওসান লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলান আদিন। আদ জাতিকে যেভাবে হত্যা করা হয়েছিল, আমি যদি এই সমস্ত খারেজিদেরকে পাইতাম, এই জুল খুয়াইসারার বংশ থেকে এমন কিছু মানুষ হবে যারা কিয়ামত পর্যন্ত দুশমনের রসুল হিসাবে জমিনে বাস করবে, খারেজি হিসাবে জমিনে বাস করবে, সৃষ্টির হুম শাররুল খালকে, সৃষ্টির নিকৃষ্ট হিসাবে এরা জমিনে বাস করবে। আমি যদি এদেরকে পেতাম, তাহলে আমি আদ জাতির মতো এদেরকে কতল করে শেষ করতাম। এই খারিজিদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। কোন সময়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। আমি সংক্ষেপ করে আপনাদেরকে মূল ঘটনাটা বলার চেষ্টা করছি, খুব সংক্ষেপে। আমি সব কথা বলতে গেলে সারা রাতেও এই সমস্ত বয়ান শেষ করা সম্ভব হবে না। খারিজিদের প্রধান আমি বলতেছি, দাঁড়ান, এখানে নাম আছে, এখন মনে নেই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেলেন, ওই ভবিষ্যৎবাণীর প্রমাণ হলো, খুব লম্বা কথা, আমি জানি না আমি কতটা আপনাদেরকে বুঝাতে পারবো। ইসলামের প্রধান চার খলিফা আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক, উসমান গনি, মৌলা আলী শের খুদা, এই চারজনের মধ্যে শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু হয়েছিল। বাকি তিনজন খলিফা শহীদ হয়েছে। আপনারা কি এই কথা জানেন? ওয়াজ কি কঠিন হয়ে যাচ্ছে বেশি? হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মূর্তি পূজারী, অগ্নি উপাসক, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় মসজিদে নববী শরীফে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মেরেছিল। তার নাম ছিল আবু লুলু। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজে, আজকের যুগের মতো ভাই কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন মানুষ কুপিবাতি নিয়ে আসতো মসজিদে, ওই রকম আলো মসজিদের মধ্যে ছিল না। যখন নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় গিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববী শরীফে ইমামতি করতেছেন, ওই সময় আবু লুলু এসে পেটের মধ্যে ছুরি মেরেছিল। ওই ছুরির আঘাতে 3 দিন তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন, 3 দিনের দিন তিনি শহীদ হয়েছেন।
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে অবরুদ্ধ রেখে, ঘরের মধ্যে ওনার বাসভবনের মধ্যে অবরুদ্ধ রেখে সাবাই বাহিনী একটা আছে ইসলামের ইতিহাসে। এক ইহুদি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, সেই ইহুদি মুসলমান সেজে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করেছিল এবং সে একটা গ্রুপ তৈরি করেছিল। করে সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বাহিনী তৈরি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিছিল সহকারে, এই যে কয়েকদিন আগে আমাদের শেখ হাসিনাকে যেভাবে ফেলা হলো, এর আগে আপনারা দেখেছেন মুয়াম্মার গাদ্দাফি, গাদ্দাফিকে ফেলা হয়েছে, তারপরে ইরাকের সাদ্দামকে ফেলা হয়েছে। এগুলো আপনারা এখন দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তারা ঘেরাও করল। ঘেরাও করে ওই বাড়ির ভেতরেই উনি রোজা ছিলেন। ওই দিন উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা ছিলেন, রোজা রেখেছেন, রোজা রেখে একটু বিশ্রাম নিয়েছেন, সেহরি খেয়ে একটু বিশ্রাম নিয়েছেন। ওই সময় স্বপ্নের মধ্যে দেখেছেন আল্লাহর রসুল তার ঘরে এসেছেন। এসে বলছেন, উসমান, মন খারাপ করার কোনো কারণ নাই, আগামী ইফতার তুমি আমার সাথে করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগামী ইফতার তুমি আমার সাথে করবে। ইফতারের ঠিক আগ মুহূর্তে ওই সাবাই বাহিনী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, ওনার ঘরের ভেতরে শহীদ করেছে। আর চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনাকে দামেস্কের মসজিদে ফজরের নামাজে বাসার থেকে মসজিদে যাওয়ার পথে ফজরের ওয়াক্তে বাসার থেকে মসজিদে যাওয়ার পথে রাস্তার মধ্যে ছুরি মেরেছে। 19 রমজান ওনাকে ছুরি মেরেছিল, আর 21 রমজান উনি শহীদ হয়েছে। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। এই জন্য ফিকহের মাসলা হচ্ছে 2 কারণে ফজরের নামাজের জামাত মিস করা যায়। কয় কারণে শুনতে চান? 2টা কারণে ফজরের জামাত মিস করতে পারবেন আপনি। একটা কারণ হচ্ছে যদি আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যাইতে আপনার কোনো শত্রুর ভয় থাকে যে আপনাকে মেরে ফেলতে পারে, এরকম কোনো শত্রুর ভয় থাকলে আপনি জামাত তরক করতে পারবেন। আর আরেকটা কারণ হচ্ছে যদি সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের ভয় থাকে, এর বাইরে আর কোনো কারণ নাই। আরেকটা কমন কারণ আছে, এটা 5 ওয়াক্ত নামাজের বেলায় আছে, সেটা হচ্ছে যে যদি অতিবৃষ্টি ঝড় বৃষ্টি হয়, যেই ঝড় বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে আপনি নামাজ জামাত তরক করতে পারবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। আমি হাজার কথার থেকে আমি যে বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি, এগুলা বক্তব্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনেও শেষ হবে না। আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী, উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনী, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীগুলো তো ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে এবং আমার কাছে গাদ্দি গাদ্দি বই আছে, সেগুলো আপনাদেরকে সব কথা বলার এখন সময় নাই। আমি মূল কথা আপনাদেরকে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা গ্রুপ, ওই যে সাবাই গ্রুপ যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, তারাই গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে উসমান হত্যার আমরা বিচার চাই। কি চাই? উসমান হত্যার বিচার চাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার তো আমিও চাই, তবে হ্যাঁ, বিচারের প্রক্রিয়ায় হতে হবে। বিচারের প্রক্রিয়া কি? তদন্ত হবে, সাক্ষী হবে, তারপরে বিচার হবে। তারা একটা চিঠি লিখল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। একটা মাসলা ভালো করে পরিষ্কার হবেন, এখানে পানিশ্বরে কেউ আছেন কিনা আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় কমিটি, নতুন যে কমিটি হয়েছে,
তিন আহলে সুন্নতকে এক জায়গায় আনা হয়েছে। সেই আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির আমি সহকারী মহাসচিব। সুতরাং আমি অহংকারের জন্য বলছি না, আমি আমার দায়িত্বের জন্য বলছি যে আমি কেন্দ্রীয় দায়িত্বশীল একজন আহলে সুন্নতের মানুষ। কোন সুন্নি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে, সে সাথে সাথে সুন্নিয়ত থেকে খারেজ হয়ে সে রাফেজি এবং শিয়াদের তালিকাভুক্ত হবে, সে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আপনারা কি কেউ আপত্তি আছে এই বক্তব্যের সাথে? তারা একটা যুক্তি দেয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনার ছেলে ইয়াজিদকে সিংহাসনে বসায়া গেছেন। মুআবিয়া যদি উনার ছেলে ইয়াজিদকে সিংহাসনে না বসাতেন তাইলে কারবালার ঘটনা ঘটতো না। এটা হলো তাদের যুক্তি। আমি আপনাদের কাছে এখানে বড় মজলিসে একটু জানতে চাই, ছেলে যদি কোনো মার্ডার করে, ছেলে যদি কোনো খুন করে, ওই খুনের জন্য কোরআন হাদিসের আইন আমি পরে বলবো। বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন আছে এবং পৃথিবীর যে আইন আছে, ইউরোপ আমেরিকার যে আইন আছে, পৃথিবীর কোনো আইনে ছেলের খুনের শাস্তি কি বাবার ফাঁসি হয়? আপনারা মনে আমার কথা বুঝেন নাই? তাহলে উত্তর দিবেন, ছেলের খুনের জন্য বাবার কোনো ফাঁসি হবে? ছেলে মদ খায়, ইয়াজিদ মদখুর ছিল, আমরা সবাই জানি। ইয়াজিদ কি ছিল? ছেলে মদ খায় বলে বাবার শাস্তি হবে, এই জাতীয় কোনো আইন পৃথিবীর কোনো দেশে আছে? এই জাতীয় কোনো আইন পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশে তো নাই, পৃথিবীর কোথাও নাই। সুতরাং দুনিয়াবি আইনে সন্তানের জন্য পিতার শাস্তি হয় না, এই কথা পরিষ্কার। 2 নম্বর কথা, কোরআনের আইনে, হাদিসের আইনে সন্তানের জন্য বাবার শাস্তি হবে, সন্তানের জন্য মায়ের শাস্তি হবে, এই ধরনের কোন আয়াত এবং হাদিস কোরআনে এবং হাদিসের কোথাও কেউ থাকলে নিয়ে আসেন, দেখান। শাস্তি হচ্ছে আমারটা আমার, আপনারটা আপনার। এর প্রমাণ হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার বেটা নূহ আলাইহিস সালামের বেটা ঈমানদার ছিল না। কথা ঠিক না বেঠিক? তো নবীর ছেলে ঈমানদার না হওয়ার কারণে কি উনার নবুয়তি বাতিল হয়ে গেছে? নাকি নূহ আলাইহিস সালাম নবী আছেন? তো নবীর ছেলে কাফের হওয়ার কারণে যদি নবীর নবুয়তি বাতিল না হয়, ইয়াজিদের বদমাইশির কারণে, এদেশের লাম্পট্যের কারণে, ইয়াজিদের দুশ্চরিত্রের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাহাবিয়ত বাতিল হয়ে যাবে। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম থাকলে এমদাদুল হকের সামনে আসো দেখি, দলিল নিয়ে আসো, দলিল। মানুষকে বেঈমান বানাচ্ছে, ওয়াজের মাহফিলে এসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে। এই সমস্ত আলেমরা সুন্নি নয়, এই সমস্ত আলেমরা সুন্নি। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার ইজ্জত যেন নষ্ট না হয়, ওনার ইজ্জতের উপরে যেন আঘাত না আসে, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমার বক্তব্যের সাথে আপনাদের কারো আপত্তি আছে? ইয়াজিদের ব্যাপারে আমরা কোনো আপোষ করি না, কি আমাদের কোনো আপোষ আছে? কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো কিল কাল করা যাবে না, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যক্তিগত ওই যে প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, পিএস। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর পিএস ছিলেন। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো বক্তব্য চলবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মুমাজ্জাদ
নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআইয়াদ নাফসুহু কাতলাম বাগিয়া সালাতুনিয়া। একটু গলা ছেড়ে দেন, একটু গলা ছেড়ে দিয়ে সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওয়ালাম্মাল মাশারু হাররান শাদীদান ফাকাম সাহলিল লানা আনতা সাকিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, খুব সংক্ষেপ করি, কথা অন্যদিকে চলে গেছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর যারা উসমানকে হত্যা করেছিল তারাই গিয়া হযরত আলীকে বলল যে আপনি উসমান হত্যার বিচার করেন। তখন হযরত আলী বললেন বিচার করব প্রক্রিয়া মেনে। তখন তারা একটা চিঠি লিখলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠিতে তারা লিখলো যে আলী উসমান হত্যার বিচার করার ব্যাপারে গড়িমসি করতেছেন। দেখছেন নি মুনাফিকদের কারবার। ওদিকে আলীরে গিয়ে বলে বিচার করেন, ওইদিকে মুআবিয়াকে বলে যে আলী উসমান হত্যার ব্যাপারে কি করতেছেন, বিচার করে না, গড়িমসি করতেছেন। এখন কোন অসুবিধা? এটা কে কথা বলতেছে? না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনেন। আমি একটা কিতাব লিখছি, আমার গাড়িতে কিতাব আছে, আমি ব্যাগ পুরা ভর্তি কিতাব আছে আমার গাড়িতে। আমি একটা কিতাব লিখছি 2018 সালে, সাহাবিয়ত আফজালিয়াত। আমেরিকায় 2022 সালে আমি গেলাম প্রথম, 22-এ আমেরিকার পরে 23, 24, 25 প্রতি বছরই আমি যাচ্ছি। তো আমেরিকা একজন বড় একজন পয়সাওয়ালা, ধরেন 100 কোটি টাকার মালিক, সে শিয়া। আমাকে একজন ভাই বললেন যে আপনি যদি ওই লোকরে বুঝাইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী বুঝাই দিতে পারেন তাহলে আমাদের সুন্নিয়তের অনেক উপকার হবে। তো আমি বললাম চলেন তার বাসায়। তো তার বাসায় গেলাম। যাওয়ার পরে উনি ফোন করছে, বাসায় আছে কিনা তো জানতে হবে, বড় লোক মানুষ। ফোন করেছে যে আমি একজন মেহমান নিয়ে আসতেছি। তো জিজ্ঞেস করছে কে? তো আমার নাম বলছে। আমার নাম বলার সাথে সাথে সে, আমরা যাওয়ার আগেই শিয়া একটা মৌলবী আছে, আমি নাম বলবো না এখানে মাইকে কারণ রেকর্ড হচ্ছে, শিয়া একটা মৌলবী আছে আমেরিকায় থাকে, চট্টগ্রাম তার বাড়ি, তাকে আগেই নিয়ে বাসায় সে হাজির করে রেখে দিছে আমাকে মোকাবেলা করার জন্য। কারণ সে তো মূর্খ মানুষ, সে তো আমার সাথে কথা বলতে পারবে না, তার পয়সা আছে কিন্তু সে তো আলেম না। এই জন্য শিয়া আলেম একটারে নিয়ে আগেই বাড়িতে বসায় রাখছে আমাকে মোকাবেলা করার জন্য। এখন সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শিয়াদের বানানো বিভিন্ন বানোয়াট বিভিন্ন বক্তব্য সে আমার সামনে উপস্থাপন করতেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দোষ করেছেন, সে তো রাদিয়াল্লাহ বলে না, মুআবিয়া এটা করেছেন, মুআবিয়া ওইটা করেছেন, মুআবিয়া ওইটা করেছেন। আমি বললাম আলেম সাহেব, আপনি আপনার কথা বলার ধরন পরিবর্তন করুন, আগে রাদিয়াল্লাহ বলেন, কারণ নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিবে না। একজন সাহাবীর আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করার যে ফজিলত, তোমরা যদি উহুদের পাহাড় আল্লাহর রাস্তায় দান করে দাও, একজন সাহাবীর আধা কেজি গমের সমান হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ সাহাবীর মর্যাদা নামাজ রোজার জন্য নয়, দান সৎকার জন্য নয়, সাহাবীর মর্যাদা ঈমান সহকারে নবীকে দেখার জন্য। কথা কি পরিষ্কার? তো আমি বললাম হুজুর, আমরা আলোচনা করার জন্য একটা মানদণ্ডে আসি, আমরা কিছু শর্ত ঠিক করি, এরকম লাগামহীন আলোচনা করলে তো আমরা সিদ্ধান্তে যেতে পারবো না। তো উনি বলে কি শর্ত? আমি বললাম শর্ত হচ্ছে আমার 4 মাযহাবের ইমাম। কি
ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 মাযহাবের ইমাম। আর বড় 4টা তরিকা, আরও তরিকা আছে, বড় 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4 তরিকার 4 জন বুজুর্গ, গৌসে পাক আব্দুল কাদির জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল-ফেসানি, খাজা গরিবে নওয়াজ রাহিমাহুমুল্লাহ। এই 4 জন আল্লাহর ওলি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি বলেছেন, আর 4 মাযহাবের ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি বলেছেন, এর উপরে আমরা আর যাওয়ার দরকার নাই। আর নিচে তো আসার প্রশ্নই আসে না। ও ভাই, নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আপনারা মাযহাব মানেন কি মানেন না? ইমাম আজম আবু হানিফার ফতোয়া আপনারা মানেন কি মানেন না? গৌসে পাককে মানেন কি না? তো যে বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহ বলা যাবে না, তার মুখে সুন খালি পড়ুক। কারণ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেছেন, ইমাম শাফি সাহাবী বলেছেন, ইমাম মালিক সাহাবী বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবী বলেছেন। 4 তরিকার গৌসে পাক আব্দুল কাদির জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, খাজা গরিবে নওয়াজ সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলেছেন। আর আমার আকীদার ইমাম আলা হযরত বলেছেন, যেই ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, লানতান করে, সাহাবী মানে না, সে হচ্ছে আমি, আমার ফতোয়া হচ্ছে সে হচ্ছে জাহান্নামের কুত্তা। এখন হুজুরের মুখ ফুটা হয়ে গেছে, হুজুরের মুখ ফুটা হয়ে গেছে। আমি বললাম, আমি শিয়ার কিতাবের দলিল মানি না। আপনি যেই কিতাব থেকে দলিল দিচ্ছেন এটা শিয়াদের লেখা কিতাব। আপনি যেই কিতাব থেকে দলিল দিচ্ছেন এগুলো কাদের কিতাব? শিয়াদের লেখা কিতাব। শিয়াদের লেখা কিতাবের দলিল তো আমি মানি না। আপনি আমার মাযহাবের ইমাম কি বলেছেন সেটার দলিল দেন, আমার আকীদার ইমাম কি বলেছেন সেটার দলিল দেন, আমার গৌসে পাক কি বলেছেন সেটার দলিল দেন। যখন আমি এই কথা বলছি, মুখ ফুটা হয়ে গেছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি অহংকার, আল্লাহ অহংকার থেকে সবাইকে মুক্ত রাখুক। আল্লাহ পাক আমার যে পজিশন দিছে, আমি তো একটা ইউনিভার্সিটির প্রফেসর নাকি, আমি পিএইচডি করেছি। বাংলাদেশে যে সমস্ত হুজুররা পিএইচডি লেখে, 2-4 জন বাদে বেশিরভাগ মিথ্যা, ভুয়া পিএইচডি, পিএইচডি অর্থই জানে না। 2-1 জন আছে সঠিক। তো আমি একজন পিএইচডি করা মানুষ, অনার্স, মাস্টার্স, তারপরে পিএইচডি। মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। আমি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি। আপনাদের কি মনে হয় আমি কাণ্ডজ্ঞানহীন কোনো কথা বলবো? বলেন, আপনাদের কি মনে হয় আমি কাণ্ডজ্ঞানহীন কোনো কথা বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার, আমাকে এমনভাবে বলার আল্লাহ পাক তৌফিক দুক যাতে আপনাদের উপকার হয়। সবাই বলেন আমিন। এখন আপনারা আমার শাহাবুদ্দিন ভাই, আপনি ওই ব্যাগটা লইয়েন, গাড়ির পিছনে ব্যাগটা রাখা আছে। যাদের আপনাদের এলাকায় যদি কোনো ইমাম থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না, তারে ডাকেন আমার সামনে, এখন ডাকেন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ থাকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার অন্তরে সন্দেহ আছে, তাকে এখন নিয়ে আসেন। আমি কিতাব আনাচ্ছি, আমার বই আনতে যাচ্ছে। আর আপনাদের যাদের শিয়াদের সাথে মোকাবেলা করা দরকার, আমি এই কিতাব বেশি 150 টাকা। যেহেতু এখানে প্রশ্ন আসছে, আমি আজকে এটা কাগজেরও কম মূল্যে দিয়ে যাব 100 টাকা করে। আমার কাগজের দাম আছে আরো বেশি। আপনারা এই কিতাব রাখেন। ওই হুজুর যে আমেরিকায়, সেও বুয়া ডক্টর লিখে, মিথ্যা, ডক্টরেট করে নাই, বুয়া, মিথ্যা। যে আলেম মিথ্যা কথা নামের আগে লিখতে পারে, তার ওয়াজে কি ফায়দা হবে? আমার যেটা আছে ওটা আমি লিখি। আমি আমার পোস্টার দেখেন আপনারা, আমার পোস্টারে আমি মুফাসসিরে কোরআন কোনোদিন লিখতে দেই না, কাউকে দেই না। ভাই আমি মুফাসসির না, তুমি লিখবে কেন?
মুফাসসির কি নানা বাড়ির কথা নাকি? কোরআনের তাফসির কি নানার বাড়ির কথা? দিল্লির লাড্ডু? সবাই সবাই মুফাসসির। আমি আমার নামের আগে কোনোদিন মুফতি লিখতে দেই না, কেউ অনেক সময় লিখে ফেলে। হ্যাঁ, আমার যেটা আছে সেটা লেখো, আমি ডক্টর এটা লেখো, এটা ঠিক আছে, ঠিক আছে কি না, এটা লিখো। আমার যেটা আছে ওটা, এর বেশি আমার তো আর কিছু দরকার নাই। তো আমি মিথ্যা লকব কেন লিখব? এখন ওই হুজুর যে বললাম, তাকে আমি আমার বইয়ের মধ্যে, আমার সব বইয়ের মধ্যে, আমার সবগুলা বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি ওই হুজুরকে বই দিয়ে, এটা 2022-এর ঘটনা আপনাদেরকে বলতেছি, বই দিয়ে বললাম, হুজুর এই বইটা আমি আপনাকে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ চলবে, কিন্তু আপনার আর আমার চ্যালেঞ্জ হইল আমার হায়াত যতদিন আছে আর আপনার হায়াত যতদিন আছে, আপনি যতদিন বাঁচবেন আর আমি যদি বেঁচে থাকি, আমার এই কিতাবের জবাব দেওয়ার জন্য আপনাকে আমি হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। গত বছর না এই বছর, গত বছর 24-এ এক মাহফিলে তার সাথে আমার আবার দেখা হয়েছে। ওই দেশে তো এরকম প্যান্ডেল করে মাহফিল হয় না, হলের ভিতরে প্রোগ্রাম হয়, হলগুলার ভিতরে ছোট ছোট প্রোগ্রাম হয় আর মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম হয়। আমেরিকায় তো মাঠে প্রোগ্রামের পারমিশন নাই এবং মাইক বাজানোরও পারমিশন নাই, হলের ভিতরে স্পিকার দিয়ে, লাউড স্পিকার দিয়ে প্রোগ্রাম করা হয়। ওই হুজুরের সাথে আমার একটা মাহফিলে দেখা হয়েছে। আমি বললাম, কি হুজুর, আমার বইয়ের খবর কি? বই যেটা দিয়ে গেলাম ওটার খবর কি? হ্যাঁ না, কোনো উত্তর দেয় নাই, বুঝছেন, কিচ্ছু বলে নাই। তার বাপেরও ক্ষমতা নাই, তার বাপ কবর থেকে উঠেও পারবে না, কারণ এটা আমার ফতোয়া নয়, এটা আমার মাযহাবের ইমামের ফতোয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, সাহাবের দুশমনেরা হুশিয়ার সাবধান। আমি যদি হক কথা না বলি, হাসরের মাঠে আমার জিহ্বা কাটা হবে। হাসরের মাঠে কি করা হবে? আমার জিহ্বা কাটা হবে। আমি যদি হক কথা না বলি, আমাকে হক কথা বলতেই হবে। আমরা বলার পরে মানুষ হেদায়েত হবে কি হবে না, এটা আমাদের বিষয় নয়, এটা আল্লাহর বিষয়। কথা ঠিক না বেটি? হেদায়েত করা আমাদের কাজ নয়। হেদায়েত করা কি আমাদের কাজ? হেদায়েত করা আমাদের কাজ নয়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেছেন, আমার কাছ থেকে যা জেনেছো সেটা মানুষকে পৌঁছায়া দাও। আমার কাছ থেকে যা জেনেছো সেটা মানুষকে কি করো? পৌঁছায়া দাও। আপনাকে হেদায়েতের ভিতরে আনা আমার দায়িত্ব নয়। হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক কে? মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় সারা পৃথিবীর মানুষ তাকে গুমরাহ করতে পারবে। আল্লাহ যাকে গুমরাহ করে সারা পৃথিবী মিলেও তাকে হেদায়েত দিতে পারবে। বলতেছি এদিকে আনো, এদিকে আনো। এই যে ওয়াজই তো নষ্ট করে দিলেন ভাই। এই যে সাহাবিয়ত ও আফজালিয়াত, সাহাবিয়ত ও আফজালিয়াত কাগজটা দেখেন, কত উন্নত মানের কাগজ। হ্যাঁ, নিয়ে আসছিলেন না? এইটা 143 পৃষ্ঠার বই। আপনারা লাইব্রেরিতে গিয়ে জিগান, আমি তো ফটোকপি করি, প্রিন্ট করি। এক বান্ডিল 500 পেপারের এক বান্ডিল কাগজ 480 টাকা। তাহলে এই কাগজটার দাম কত? এই বইয়ের দাম কত? আপনি গিয়ে দোকানে জিগান, এই বই 100 টাকা, কোনো দিন এটা 100 টাকায় প্রিন্ট করে দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে ঈমান রক্ষার জন্য 100 টাকা যদি কেউ নিতে চান আমি দিয়ে যাচ্ছি। এটা সাহাবিয়ত ও আফজালিয়াত। এটার ভিতরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত প্রশ্নের জবাব আছে।
যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না তাকে এই বই নিয়ে দিবেন, দিয়া বলবেন হুজুর অত কথাবার্তা আমার বলার দরকার নাই, আপনি এটার জবাব দেন আমাকে, তাতেই কেল্লা ফতে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এ দেখেন, আমি যেখানে নামাজ পড়াই, আমার বাকির রেজবি ভাই ওনারে জিগান, আমাদের আশপাশে কি কোনো সুন্নি মসজিদ আছে? জিগান ওনারে। আমার মসজিদ থেকে একটু সামনে গেলেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান মাজারের পাশে বড় একটা মাদ্রাসা আছে। এরা লাকি আমি, এরা কিয়াম করে না, ঠিক না বেঠিক ভাই? আপনারা কেউ গেছেন শাহপরান জিয়ারতে? হ্যাঁ, তো শাহপরান মাজারের পাশে যে মসজিদ, এখানে কি মিলাদ কিয়াম হয়? না, মাজারে হয়। মাজারে হয়, সুন্নিরা গিয়ে করে, কিন্তু মসজিদে হয় না। মাদ্রাসায় কি মিলাদ হয়? হয় না। শাহপরান দোকান আছে, ব্যবসা আছে একজনের, আমার এসে বলে হুজুর আমি মিলাদ কিয়াম নিয়ে বড় বিপদে আছি। আমি তাকে বললাম আমার এই কিতাবটা নিয়ে যাও, মাত্র 30 টাকা, ছোট করে আমি লিখছি। কিতাবের নাম হচ্ছে দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। বইয়ের নাম কি? দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। 10 জন দেওবন্দি বুজুর্গদের বক্তব্য আমি এখানে কোট করেছি স্ক্রিনশট সহ। মূল কিতাব সবগুলো আমার কাছে সংরক্ষিত আছে, 2 সেট করে আমি রেখেছি। 1 সেট আমার বাসায় সিলেটে, আর 1 সেট আমার গ্রামের বাড়িতে, যাতে হারিয়ে না যায়। 2 সেট কিতাব আমি, মূল কিতাব আমার ঘরে রেখেছি। এই কিতাবটা নিয়ে গেছে, পরের দিন আসছে, আসিয়া বলে হুজুর আমারে 10টা কপি দেন। কেন? কয় একটা নেওয়াতেই আগুন লেগে গেছে। পরের দিন 10টা নিয়ে গেছে। এর পরের জুম্মায় এসে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ, আপনার এই কিতাব দেওয়ার পরে জবান বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনি মন গড়া বক্তব্য দিলে চলবে না, দলিল লাগবে। লামাযহাবী খারেজি যাদের কথা এতক্ষণ বক্তব্য দিলাম, 25টা মাসলা নিয়ে আমি কিতাব লিখেছি। মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল। আরে ভাই, আমরা ভেসে আসি নাই তো, সারা রাত পড়াশোনা করি। আপনাদের এখানে আজকে বক্তব্য দেওয়ার জন্য কালকে রাত্রে প্রায় 1:30টা পর্যন্ত পড়াশোনা করছি। মাগরিবের পরে বসছিলাম, কারণ পড়াশোনা ছাড়া কি বক্তব্য দেওয়া যায় নাকি? দেওয়া যায়, দেওয়া যায়। আমি কয়েকটা দুরূদ শরীফ পড়বো, মাঝখানে টান একটা দিব, কিচ্ছা একটা বলে চলে যাব, সেটা পারবো কি পারবো না? কিন্তু আপনাকে যদি আমি দলিল ভিত্তিক আলোচনা করতে চাই, তাহলে পড়ে আসতে হবে। আপনারা এই কিতাবটাও, আলেম ওলামা যারা আছেন, সর্বসাধারণ এই কিতাবটা সংরক্ষণ করবেন। এটাও আমি 150 টাকা বিক্রি করি, আজকের জন্য আমি 100 টাকায় দিয়ে দিব। যাই হোক, এবার বলেন, যদি কারো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো আপত্তি থাকে, তার জবাব এই বইতে আছে। সুতরাং এটা নেন, পড়েন, তারপরে না বুঝলে আমাকে ফোন দিয়েন, আমার মোবাইল নাম্বার এখানে আছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আসেন, আমার তো 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে আমার বক্তব্য। আমি শুরু করছিলাম 9টা, এখন 10টা 25 বাজে। কোন দিকে যে টাইম যায়। হুজুর কি আসছেন? ওনারা নিয়ে আসেন, ওনারা নিয়ে আসেন। আমি বলতেছি। এখন আমি যে কথাটা বলছিলাম এটা একটু শেষ করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাইল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবার আলীর বিরুদ্ধে অভিযোগ দিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, একই গোষ্ঠী। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিক গোষ্ঠীর নাম সাবাই চক্র। এই এরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি দিল যে আলী বিচারে গরিমসি করতেছেন। এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মুআবিয়া এবং উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এরা কিন্তু একই বংশের মানুষ ছিলেন। কি ছিলেন? এরা ছিলেন উমাইয়া। এরা কি ছিলেন? উমাইয়া। আর আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কুরাইশ। আলী রাদিয়াল্লাহু আনহু কি? কুরাইশ। তাইলে এখানে বংশগত একটা পার্থক্য আছে। যখন এই গুড়টা এরা লাগাই দিল,
যে আলী বিচার করতেছেন না, তখন মুয়াবিয়া তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই জ্বলে উঠিয়া তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার আলী করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি তার খেলাফতে রাজি না। এই শুরু হলো দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে দুই মুসলমান গোষ্ঠীর মধ্যে বড় দুইটা যুদ্ধ হলো। একটার নাম জঙ্গে জামাল, আরেকটার নাম জঙ্গে সিফিন। এই দুইটা যুদ্ধ হলো। জঙ্গে জামালের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহা এবং হযরত জুবাইর, এই তিনজন ছিলেন নেতৃত্বে। এরা এক পক্ষ আর হযরত আলী আর এক পক্ষ। বুঝে শুনে উত্তর দিয়েন। এক পক্ষে হযরত আলী, এক পক্ষে আয়েশা। কোন পক্ষ বাতিল? বলেন না, কোন পক্ষ বাতিল? কোনটাই বাতিল, কোনটাই বাতিল। কেন? একদিকে আমার মা, নবীর স্ত্রী, আর একদিকে আমার নবীর মেয়ের জামাই, আমার নবীর চাচাতো ভাই, হ্যাঁ, আমার নবীর সাহাবী, আমার নবীর আহলে বাইত। একদিকে আলী আমার নবীর আহলে বাইত, আমার নবীর আপন চাচাতো ভাই এবং আমার নবীর মেয়ের জামাই, তিনি একদিকে। আরেকদিকে আমার নবীর স্ত্রী, আমাদের মা। কোনটাকে বাতিল বলা যাবে? বুঝতে হবে মেসাব, অত সহজে বুঝলে হবে না। এটাকে বলা হয় উষ্টের যুদ্ধ। কিসের যুদ্ধ? উষ্টের যুদ্ধ। এই যুদ্ধ হলো। আরেকটা যুদ্ধ হলো, এক পক্ষে মুয়াবিয়া আর এক পক্ষে আলী। এক পক্ষে মুয়াবিয়া আর এক পক্ষে কি? ধারণা করা হয় ৭০,০০০ মানুষ মারা গেছে। কত? ৭০,০০০। যখন হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, কারা মারা যাচ্ছে? মুসলমান। কারা মারা যাচ্ছে? মুসলমান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজন, দুইজনকে সালিশ সাব্যস্ত করা হলো যুদ্ধ থামাবার জন্য। মধ্যস্থতাকারী, মেডিয়েটর। হযরত আলীর পক্ষে সালিশ ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত মুয়াবিয়ার পক্ষে সালিশ ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই অত্যন্ত বুজুর্গ সাহাবী। কথা বুঝতেছেন? হযরত আলীর পক্ষে সালিশকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আর হযরত মুয়াবিয়ার পক্ষে সালিশ হচ্ছেন আমর ইবনুল আস। দুইজন সালিশ হয়ে দুই বাহিনীর সাথে কথা বললেন যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যারা আছে তারা এক বাক্যে মেনে নিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে যারা আছে এদের মাঝে কিছু বাঁকা হয়ে গেল। বুঝিয়েন বিষয়টা। কিছু কি হইল? বেকা হয়ে গেল। বেকা হয়ে তারা বলল, আমরা এই সালিশ মানি না, আমরা এই সালিশ মানি না। কেন মানো না? কয় সালিশ মানা কুফরি। পড়েন না নাউজুবিল্লাহ। বিচার করবেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে। হুকুম চলবে একমাত্র আল্লাহর। হুকুম চলবে একমাত্র কার? কোন সালিশের হুকুম চলবে না। তারা বলল আল্লাহর হুকুম বাদ দিয়ে কাউকে সালিশ মানা এটা শিরিক। পড়েন নাউজুবিল্লাহ। তো আরো দুইটা যুক্তি তারা দিল। এই ছেলে, এই ছেলে মোবাইল বন্ধ করো, এই ছেলে মোবাইল বন্ধ করো। খুব লক্ষ্য করেন, আজকে কেন জানি আমার আলোচনাটা একটু কঠিন দিকে চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরআন শরীফে নবীর স্ত্রীদেরকে আমাদের মা বলা হয়েছে। কি ঠিক কি না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু মিন উম্মাহাতিহিম। নবীর বিবিগণ উম্মতের মা। লক্ষ্য করুন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন উষ্টের যুদ্ধে, মনে আছে আপনাদের, এক পক্ষে কে? হযরত আয়েশা, তালহা
জুবাইর, তালহা জুবাইর দুইজন বেহেশতি, 10 জন আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত, দুইজন সাহাবী। এই যুদ্ধের মধ্যে হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হয়ে গেলেন। বাকি থাকলেন আয়েশা। হযরত আলী আম্মাজান আয়েশাকে সসম্মানে মায়ের মর্যাদা দিয়া উনাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মদিনা শরীফ পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করলেন। পড়েন না সুবহানাল্লাহ। ওই সালিশ নিয়ে যারা গেছেন, আবু মুসা আশআরী আর আমর ইবনুল আস, এই দুইজনরে যারা বেঁকে বসেছে, তারা বলে যুদ্ধের নিয়ম হচ্ছে যারা যুদ্ধে বন্দী হবে তারা দাসীবাদী হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এটা সাধারণ যুদ্ধের নিয়ম। যারা বন্দী হবে তারা কি হবে? দাসীবাদী হবে। হযরত আলী আয়েশাকে দাসীবাদী না বানায়া সসম্মানে মদিনায় পৌঁছায় দিয়েছেন, এটাও তিনি ঠিক করেন নাই। পড়েন নাউজুবিল্লাহ। তারা 3 নাম্বার যুক্তি দিল, আমরা সালিশ মানি না। 3 নাম্বার কারণ হচ্ছে সালিশের মধ্যে একটা শর্ত ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নাম থেকে আমিরুল মুমিনিন বাদ দিয়ে দিবেন। ওনার বিরোধী যারা আছে তারা ওনাকে আমিরুল মুমিনিন মানে না। হযরত আলী বলেন ঠিক আছে, আমার আমিরুল মুমিনিনের দরকার নাই, তাও শান্তি হোক। সুবহানাল্লাহ। তারা বলে কেন? তিনি আমিরুল মুমিনিন যদি সত্যি হন তাইলে বাদ দিবেন কেন? হ্যাঁ, যুক্তি দিল তারা 3টা। এই যুক্তি খণ্ডনের জন্য হযরত আলী বাহাসের ডাক দিলেন। এই দেখেন, বাহাসও লাগে। সালিশ তো বেস্তে গেছে, সালিশ সাকসেস হয় নাই। এখন কি করতে হবে? তারা যে 3টা যুক্তি দিয়েছে, ওই 3টা যুক্তি আমরা দলিল দিয়ে মোকাবেলা করব। এটার নাম বাহাস। এটার নাম কি? আমি তো আজকে সারাদিন বাহাসই করতেছি, এখানে বসছি পড়তে, এগুলাও তো বাহাস। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাসের জন্য সাহাবীদের মাঝে সবথেকে জবরদস্ত আলেম যিনি, রইসুল মুহাসসিরিন, হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বহসে লেতুর ফেতুর আলিম গেলে চলবে না। যেমন আমাদের শহীদুল্লাহ বাহাদুর বহসে লামাজাবিরে কায়েদ করে দিছে, কথা ঠিক না বেঠিক? এই বহস করতে গেলে এরকম লাগবে। বহস করতে আমাদের আবিদ শাহ আল মাদানী সারা জীবন বহস করেছেন। জলিল সাহেবের নাম শুনলে এদের অজু গোসল নষ্ট হয়ে যেত, কথা ঠিক না বেঠিক? অধ্যক্ষ হাফেজ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, ওনাদের নাম শুনলে এদের অজু গোসল নষ্ট হয়ে যেত। তো বহস করতে হলে এলেম লাগবে না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাসের জন্য কাকে পাঠাইলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও বাহাস করার জন্য। তিনি গেলেন বাহাস করার জন্য। কাদের সাথে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সাথে, যারা আপত্তি উত্থাপন করেছে। খুব লক্ষ্য করবেন, ওই বাহিনীতে সালিশ না মেনে, খুব লক্ষ্য করবেন, এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। সালিশ না মেনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সমস্ত মানুষ ছিল, ওখান থেকে কোনো বর্ণনায় আসছে 8000, কোনো বর্ণনায় আসছে 10000, কোনো বর্ণনায় আসছে 12000, কোনো বর্ণনায় আসছে 14000, কোনো বর্ণনায় আসছে 18000। মানে 5টা বর্ণনা আসছে। কয়টা? 8, 10, 12, 14, 18। এই পরিমাণ মানুষ সালিশ না মেনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও, আলীকেও অস্বীকার, মুআবিয়াকেও অস্বীকার, আমরা আলীকেও মানি না মুআবিয়াকেও মানি না, এরকম একটা গ্রুপ বের হয়ে গেছে যাদের সংখ্যা ছিল 8 থেকে 18,000। এদেরকে ইসলামে বলা হয় খারেজি। এদেরকে ইসলামে কি বলা হয়? খারেজি। যে আমরা সালিশ মানি না। আমরা কি মানি না? সালিশ মানি না। এবার এই 18,000-এর সাথে আলীর বহস। কার বহস? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বহস। বহসে পাঠাইছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি গিয়ে বললেন, তোমাদের যুক্তি কি বলো? তো তারা বলল যে আমরা সালিশ প্রথা মানি না, কারণ হুকুম চলবে আল্লাহর, আমরা সালিশ প্রথা মানি না।
2 নাম্বার, আলী কুষ্ঠের যুদ্ধে জঙ্গে জমালে যে সমস্ত মহিলাদেরকে বন্দী করেছিলেন তাদেরকে তিনি সসম্মানে ছেড়ে দিয়েছেন, এটা তিনি ভুল করেছেন। আর 3 নাম্বার, তিনি আমিরুল মুমিনিন পদ তার নাম থেকে কেটে দিয়েছেন, এটাও তিনি ভুল করেছেন, এই জন্য আমরা মানি না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি যদি এই 3টা যুক্তি তোমাদেরকে কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে দলিল দিয়ে খণ্ডন করতে পারি তাহলে কি তোমরা মানবে? তারা বলল, হ্যাঁ, কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি পারেন তাইলে আমরা মানব। কোরআন এবং হাদিস দিয়ে বললে আমরা মানব। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা আয়াত পড়লেন প্রথম যুক্তির বিপক্ষে, প্রথম যুক্তি খণ্ডনের জন্য একটা আয়াত পড়লেন। প্রথম যুক্তিটা কি ছিল মনে আছে আপনাদের? প্রথম যুক্তি ছিল আমরা সালিশ মানি না, কারণ বিচারের মালিক আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটার এগেইনস্টে, এটার জবাব দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা মাইদার 95 নম্বর আয়াত। আলেম যারা আছেন নোট করে নিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে ঈমানদারগণ, তোমরা যখন ইহরাম বেঁধে হজ করতে যাও, কাবাগর তওয়াফ করতে যাও, তখন তোমরা শিকার করিও না, কোনো পশু মারিও না, কোনো পিঁপড়া মারিও না, কোনো মাছি মারিও না। অর্থাৎ হেরেমের ভেতরে ইহরাম অবস্থায় তোমরা কোনো প্রাণী হত্যা করিও না। যদি কেউ ভুলে হত্যা করে ফেলে তাইলে তার মীমাংসা কি? ওয়ামান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাআমি ইয়াহকুমু বিহি যাওয়াদ মিনকুম হাদিয়াম বালিগাল কাবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি কেউ কাবার ওঠানে বা ইহরাম পড়া অবস্থায় যদি কেউ কোনো শিকার করে ফেলে কিংবা কোনো কিছু মেরে ফেলে, আর তাদের পক্ষ থেকে যদি 2 জন সালিশ নিযুক্ত হয়ে যায়, কি নিযুক্ত হয়ে যায়? আর 2 জন সালিশ নিযুক্ত হয়ে যায়, আর তারা যদি ওই সালিশরা যদি বিচারের রায় দিয়ে একটা পশু কুরবানির কথা বলে দেয়, যেটাকে আমরা হাদি বলি, হাদি পশু কুরবানির কথা বলে দেয়, তাইলে আল্লাহ পাক ওই গুনাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে প্রশ্ন করলেন, বলো তো তোমরা, মানুষের জীবনের দাম বেশি না একটা পিঁপড়ার দাম বেশি? প্রশ্ন বুঝছেন আপনারা? মানুষের জীবনের দাম বেশি না পিঁপড়ার দাম বেশি? মানুষ। কার দাম বেশি? মানুষের দাম বেশি। তারা সবাই বলল মানুষের দাম বেশি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যদি এটা তোমরা মানো তাইলে এখানে পিঁপড়া মারার কারণে আল্লাহ পাক 2 জন সালিশ নিযুক্ত করে হাদি প্রেরণের কথা বলতেছেন, আর ওখানে লাখে লাখে হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছে, সেটা বন্ধ করার জন্য সালিশ নিয়োগ করা জায়েজ হবে না? পড়েন না সুবহানাল্লাহ। তারা লাজবাব হয়ে গেল। তারা কি হয়ে গেল? লাজবাব হয়ে গেল। 2 নাম্বার যুক্তি ছিল তাদের আম্মাজানকে নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ উম্মতের মা, মুমিনের মা। তিনি জিজ্ঞেস করলেন এই আয়াত তেলাওয়াত করে, তোমরা কি আম্মাজান আয়েশাকে মা মানো? তখন তারা বলল, হ্যাঁ মানি। কোরআনের আয়াত, তারা বলল, তোমরা কি তোমাদের মাকে দাসী বানাইতে চাও? সুবহানাল্লাহ। তোমরা কি তোমাদের মাকে দাসী বানাতে চাও? তোমরা কি তোমাদের মাকে দাসী বানাতে পছন্দ করো? তারা বলল না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হযরত আলী এটাই করেছেন, তিনি আম্মা জানকে মায়ের সম্মান দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার যুক্তি তাদের ছিল যে আপনি নামের পাশ থেকে আমিরুল মুমিনিন কেটে দিয়েছেন। হ্যাঁ, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা হাদিস শরীফ পড়লেন। এটা আমার আজকের শেষ আলোচনা। একটা হাদিস শরীফ পড়লেন। হাদিস শরীফটা শুনেন। নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পর প্রথম ইসলামের
যে জেহাদ হলো সেটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। তারপরে উহুদ হলো, খন্দক হলো, খায়বার হলো। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন হজ করার জন্য। হজ করার জন্য যখন নবীজি আসতেছেন তখন মক্কার কাফেররা বাধা দিল। এই বাধা দেওয়ার প্রেক্ষিতে হুদায়বিয়ার ময়দানে মুসলমান 1400 সাহাবী নবীর সাথে আর কাফেরদের মাঝে একটা চুক্তি হলো। এই চুক্তিটার নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। আপনারা কি নাম শুনেছেন? হুদায়বিয়ার সন্ধি। 14টা ধারা ছিল ওই সন্ধির ভিতরে, এখন ওগুলো আলোচনার প্রয়োজন মনে করছি না। ওখানে কাফেরদের পক্ষ থেকে যে এসেছিল তার নাম ছিল আমর বিন সুহাইল। তো চুক্তিটা যখন লিখা হলো 14টা ধারা লিখে নিচে দুই পক্ষের দুইজনের দস্তখত থাকবে। স্টাম্পে আমরা লিখি না স্টাম্প, ওই স্টাম্প লেখা হচ্ছে স্টাম্প। এক পক্ষে লিখা হলো মিন আমর বিন সুহাইল, আরেক পক্ষে লিখা হলো হাজা কাদা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হাজা কাদা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সুহাইল বলল লা নুকিরু বিহা ফালাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা। সুহাইল বলল, আপনি যে লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা যদি আমি মানতামই তাইলে আর চুক্তির দরকার কি? আমি তো আপনাকে রাসূলুল্লাহ মানি না, আমরা তো মক্কার মানুষ আপনাকে রাসূলুল্লাহ মানি না বলেই তো চুক্তি। মানলে তো আপনার কথাই মানতাম, চুক্তির প্রয়োজন ছিল না। কথা কি বুঝতেছেন? তো কি করতে হবে? নবীজি তার কথার জবাব দিলেন এইভাবে। সে বলল লাকিন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে বলল বরঞ্চ আপনি হচ্ছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা লিখুন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবীজি বললেন, হে সুহাইল শোনো, আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমার কথাও ঠিক, আমার কথাও ঠিক। আমি রাসূলুল্লাহ এটাও সত্য, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এটাও সত্য। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, চুক্তিটা, হুদায়বিয়ার চুক্তিটা যিনি লিখার দায়িত্বে ছিলেন তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু। নবীজি বললেন সুম্মা ক্বালা লি আলীন উমহু রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে আলী, আমার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দাও। আমার নাম থেকে কি কেটে দাও? রাসূলুল্লাহ কেটে দাও। ক্বালা লা। হযরত আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না, ওয়াল্লাহি লা আমহুকা আবাদা। আমার জিন্দেগি, আমার জান চলে গেলেও আপনার নাম মোবারক থেকে আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। এটার নাম ঈমান। আমার জীবন যাবে তারপরও আপনার নাম থেকে আমি রাসূলুল্লাহ বাদ দিতে পারবো না। তখন নবীজি বললেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব। তখন হযরত আলীর কাছ থেকে নবীজি কাগজ কলম টান দিয়ে নিলেন। হে আলী, কাগজ কলম আমাকে দাও। ফাকাতাবা হাযা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি নিজ হাত মোবারক দ্বারা রাসূলুল্লাহ কেটে দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরও আমি শান্তি চাই। কি চাই? আমার রাসূলুল্লাহ লেখার দরকার নাই, তাও শান্তি হোক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই খারিজিদেরকে হাদিস শরীফ শোনায়া বললেন, ও আমার ভাইয়েরা, স্বয়ং রাসূলুল্লাহ যদি নাম মোবারক থেকে রাসূলুল্লাহ কেটে দিতে পারেন, হযরত আলী তার নাম থেকে আমিরুল মুমিনিন কেটে দিলে সমস্যা কি? পড়েন সুবহানাল্লাহ। এই বক্তব্য শোনার পর 18,000 থেকে 2,000, কত? 2,000 তাৎক্ষণিকভাবে হযরত আলীর দলে চলে এসেছে। আর বাকি 16,000 তারা খারেজি হয়ে ফিরে গেছে।
এই খারেজিদের বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিহাদ করেছিলেন। সেই জিহাদের নাম হচ্ছে ইসলামের ইতিহাসে নাহরাওয়ানের যুদ্ধ। এটা সিরিয়ায় হয়েছিল। এই যুদ্ধে ওই 16,000-এর মধ্যে, কত হাজার? ওই 16,000-এর মধ্যে মাত্র 10 জন তারা নিরুপায় হয়ে হযরত আলীর বাহিনীর কাছে এসে আত্মসমর্পণ করেছে। আমরা যুদ্ধে নাই, এই 10 জন যাদেরকে হযরত আলী ক্ষমা করে দিয়েছেন, আর বাকি সবগুলারে কেটে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই খারেজিদেরকে বর্তমানে চিনবেন কিভাবে? এটা বলে আমার কথা শেষ। এই খারেজিদেরকে আপনারা এখন চিনবেন কিভাবে? এই খারেজিদের চিনার একটা আলামত হচ্ছে এরা ঘন ঘন মাথা মুন্ডায়। কথা ঠিক না বেঠিক? এই যে হাফিজি মাদ্রাসার বাচ্চারা আছে, আমাদের অনেক মাদ্রাসা আছে, ভর্তি করার সাথে সাথেই মাথা কামায়, আছে না নাই? ভর্তি করার সাথে সাথে কি করে? এরা অনেক রাত হয়েছে, এরা যাক, ছোট বাচ্চারা তো, এরা যাক। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। একটু আগায়া বসেন তো, একটু আগায়া বসেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যার হাজিরিন, তো শেষ করে দেই, আর আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, অনেকক্ষণ, 1.5-2 ঘন্টা কথা বললাম। তো খারেজিদেরকে চিনার প্রথম আলামত হচ্ছে এরা মাথা মুন্ডাবে। কি করবে? মাথা মুন্ডাবে। দ্বিতীয় আলামত হচ্ছে এরা মুসলমানদেরকে ঘৃণা করবে, মূর্তিকে পছন্দ করবে। মিলাদের জিলাফি খাওয়াকে বেদাত বলবে, প্রসাদ খাবে। কথা ঠিক না বেঠিক? খারেজিদের তৃতীয় আলামত হচ্ছে এরা রসুলের বিরুদ্ধে সব সময় কথা বলবে। যেমন দেখুন, আপনারা আমাকে আপনাদের বাক্কির রেজভী সাহেব যে প্রশ্ন করেছেন, এটার ভিতরেই উত্তর আছে, আমি এটা বলেই শেষ করছি। আমরা মসজিদগুলাতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়া, ওই জায়গাটাকে বলি মেহরাব। কি বলি? মেহরাবের দুই পাশে 2 পিলারে আমরা বেশিরভাগ মসজিদেই এক পাশে আল্লাহু, এক পাশে মোহাম্মদ লেখা থাকে, থাকেনি ভাই? এক পাশে আল্লাহ, এক পাশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ, লামাজাবি বড় শেখ, সে বলেছে এবং তার লেখা কিতাবও আছে। সে লিখেছে বইয়ের মধ্যে যে মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ লেখলে বোঝা যায় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনিই আল্লাহ, এই জন্য শিরিক হবে। পড়েন না নাউজুবিল্লাহ? কথাটা কি আপনারা বুঝছেন? এটা তার বইয়ে লেখা আছে, আর ভিডিও আছে। আল্লাহ এক পাশে, মোহাম্মদ এক পাশে লেখলে বোঝা যায় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। আরে ভাই, ইমাম সাহেব যেখানে দাঁড়ান এটা তো কমপক্ষে 8-10 ফুট বড় জায়গা, তো এক পিলারে আল্লাহ আর এক পিলারে মোহাম্মদ লেখলে কেমনে আল্লাহকে মোহাম্মদ বুঝায়? এটা তো আমার বুঝে আসে না। তো আমি এই প্রশ্ন আজকে নতুন নয়, এই প্রশ্ন আরো বহুবার আমার কাছে আসছে। তো আমি একটা এই যে কলম নিলাম, নিয়ে একটা কাগজের মধ্যে আমি লেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার পাশে লেখলাম আবু জেহেল। বুঝেননি আমার কথা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার পাশে কি লেখলাম? মসজিদের 2 পিলারে আল্লাহ মোহাম্মদ লেখলে যিনি আল্লাহ তিনি যদি মোহাম্মদ বুঝায়, এত দূরে থাকার পরও, তো কাগজে আমি লেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বাম পাশে লেখলাম আবু জেহেল। তার মানে কি দাঁড়ালো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই আবু জেহেল, আর আবু জেহেল ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কথা ঠিক কিনা বলেন?
তো সে যদি এইটা না মানে তাইলে এটাও মানার কথা না। আর যদি সে বলে আল্লাহ অর্থই মুহাম্মদ, তাহলে আমি বলি আবু জাহেল অর্থ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি আমার বুঝেন নাই মনে আমার কথা? হ্যাঁ, এই কথা বলছে যে যদুর জিন্দা নবী এটা আমি মানি না, এই নবী আমার ধরন নাই। হ্যাঁ, হ্যাঁ বলছে নূরের নবীকে তালাক, নূরের নবীরও তালাক দিছে, জিন্দা নবীরও তালাক। তো এই সমস্ত কথাবার্তা যারা বলে, এই সমস্ত কথাবার্তা যারা বলে, আমি এক কথায় বলে নিচ্ছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শানে বেয়াদবি করেছে, বলেছে তিনি ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না। রসুলের শানে বেয়াদবি করেছে, বলেছে রসুল সিক্স প্যাক ছিলেন। রসুলের শানে আরো মারাত্মক মারাত্মক কথা বলেছে, হাসরের মাঠে রসুল ফেলফেল করে তাকায়া থাকবেন, রসুল কারো সুপারিশ করা তো দূরের কথা, রসুল নিজের চিন্তাই ফেলফেল করে থাকবেন। এরা হচ্ছে খারেজি। এরা কারা? খারেজি। এই সমস্ত খারেজিদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে শুধু খারেজি বললাম, বইগুলা পারলে জোগাড় করে নেবেন। আর যদি এরপরে আর কোনো সময় আসি, আমার সাথে আপনাদের বাকি রেজবি ভাইয়ের সম্পর্ক এটা ওয়াজের সম্পর্ক না, এটা অন্য সম্পর্ক। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করি। আমার জীবনে আমি হাদিয়া কন্ট্যাক্ট করে মাহফিলে যাই না, তারপরও 20-30 হাজার মানুষ আমাদেরকে দেয় মাহফিলে গেলে। কিন্তু এখানে আমরা পয়সার জন্য আসি না, ধরেন বেড়াইতেই আসছি। তো যদি এরপরে আসি, আজকে তো শুধু খারেজি বললাম, ওইটা সময় দিয়ে বলতে পারলাম না। কথা আমার আসলে ওই শিয়াদের দিকে যাওয়ায় আমার আরেকটা মকসুদ ছিল, সেটা আজকে বলতে পারি নাই। তো এরপরে কখনো আসলে ওয়াহাবিদের কথা বলবো, ওয়াহাবিদের ইতিহাস। এরপরে যদি কখনো আসি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। যিনি আজকের প্রধান বক্তা, তিনি আমার খুবই মহব্বতের মানুষ। না না, তাহলে ওনারা নিয়ে আসেন। আমি একটু নবীজিকে, আমি ওয়াজ শেষ করে দিছি, আবার ওয়াজ শুরু করা সম্ভব না। একটু নবীজিকে আমি সালাম দিব। আমি মিলাদ পড়ি না কোনো মাহফিলে কোনো সময়, আজকে পড়ে নেই। আসুন। ইয়া নবী সালাম, সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, হুব্বুকুম ফরজুন আলাইনা, যিকরু